স্বাধীনতার ৫ দশক পেরিয়ে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক প্রবৃদ্ধি আশাব্যঞ্জক হলেও শিশু অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের যেতে হবে বহুদূর। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন এবং দেশের সামগ্রিক উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। সরকারের অগ্রাধিকারের সাথে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের সহায়তা করতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ২৮টি জেলায় ২০২২ সাল থেকে শুরু করেছে 50+ ক্যাম্পেইন। এই ৫টি বিষয় হল শূন্য ক্ষুধা, শূন্য অপুষ্টি, শূন্য শিশুশ্রম, শূন্য শিক্ষাবঞ্চিত শিশু এবং শূন্য বাল্যবিবাহ। আর সাথে রয়েছে শিশুর জন্য প্লাস্টিক বর্জ্যমুক্ত পরিচ্ছন্ন সবুজ পৃথিবী। সরকারের সংশ্লিষ্ট বিভাগের সাথে যৌথভাবে স্থানীয় প্রশাসনের সহায়তায় ব্যাপক জনসম্পৃক্ততার মধ্যে দিয়ে আমরা শিশুর জন্য ক্ষতিকর বিষয়গুলোকে শূন্যে নামিয়ে আনতে চাই, আর সেটার শুরুটা হয় স্থানীয় পর্যায় থেকেই। চলুন দেখা যাক 50+ ক্যাম্পেইনের অংশ হিসেবে ২০২২ থেকে ২০২৬ এই সময়ে আমাদের অর্জন কতটুকু। স্থানীয় জনসাধারণ ও প্রশাসনের সহায়তায় ১১টি উপজেলা, যেখানে ৪,৮৯৭টি গ্রাম, ৩৩৪টি ইউনিয়ন, ৬টি পৌরসভা ও ৫৫টি ওয়ার্ড বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। ৭টি উপজেলা, যেখানে ১,৯১৬টি গ্রাম, ১০০টি ইউনিয়ন, ৩টি পৌরসভা ও ৬৮টি ওয়ার্ড এখন শিশুশ্রম মুক্ত অঞ্চল। আর ২টি উপজেলা, যেখানে ৩৭৮টি গ্রাম, ১৮টি ইউনিয়ন, শূন্য শিক্ষাবঞ্চিত শিশু ঘোষণা করা হয়। স্থানীয় সরকারের সাথে সমন্বয় সভা ও পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শিশু অধিকার রক্ষায় 5টি নেটওয়ার্ক, গার্লস নট ব্রাইডস, ক্লেপ, ক্র্যাক বি, কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম এবং জয়নিং ফোর্সেস বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এবারে দেখে নেওয়া যাক 50+ ক্যাম্পেইনের 3টি গুরুত্বপূর্ণ বিষয়: শূন্য বাল্যবিবাহ, শূন্য শিক্ষাবঞ্চিত শিশু এবং শূন্য শিশুশ্রম এলাকা ঘোষণা করতে ওয়ার্ল্ড ভিশন কিভাবে কাজ করে যাচ্ছে। প্রথম ধাপে যে উপজেলা বা ইউনিয়নকে প্রথম পর্যায়ে এই কার্যক্রমের আওতায় আনা হবে, সুনির্দিষ্টভাবে সেই ভৌগোলিক এলাকাটি নির্বাচন করা। দ্বিতীয় ধাপে নির্বাচিত এলাকায় কতজন শিশু স্কুলের বাইরে আছে, কোথায় শিশু শ্রমের ঝুঁকি বেশি এবং বাল্যবিবাহের প্রবণতা কেমন তার সঠিক তথ্য পেতে একটি প্রাথমিক জরিপ ও এলাকা ম্যাপিং করা হয়। এরপর তৃতীয় ধাপে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, অভিভাবক এবং সুশীল সমাজের মতো বহুমুখী অংশীজনদের সাথে সংলাপের আয়োজন করা হয়। চতুর্থ ধাপে সরকারি বেসরকারি সব সংস্থার অংশগ্রহণে একটি যৌথ কর্মপরিকল্পনা তৈরি করা হয়। এরপর পঞ্চম ধাপে পরিবার ও শিশুদের সাথে নিয়মিত পরামর্শ সভার আয়োজন করা হয়। ষষ্ঠ ধাপে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে চিহ্নিত করে বাল্যবিবাহ ও শিশু শ্রমের কুফল এবং শিক্ষার গুরুত্ব বোঝাতে পারিবারিক কাউন্সেলিং বা মানসিক ও সামাজিক সমর্থন দেওয়া হয়। সপ্তম ধাপে শিশু ও যুব ফোরামের নেতৃত্বে এই বিষয়গুলো নিয়ে অ্যাডভোকেসি পরিচালনা করা হয়। এর পরের ধাপে জনসচেতনতা সৃষ্টি এবং মানুষকে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে মিডিয়া ক্যাম্পেইন ও বিভিন্ন জনসম্পৃক্ততার কর্মসূচি হাতে নেওয়া হয়। চলো আমরা করি প্রতিবাদ, বাল্য বিবাহ বন্ধে দেখাই রেড কার্ড। নবম ধাপে দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারগুলোকে শিক্ষা উপকরণ, উপবৃত্তি বা বিকল্প আয়ের উৎসের সাথে যুক্ত করে দেয়া হয়, যাতে শিশুরা উপকৃত হতে পারে। এরপর দশম ধাপে আইনি বা সামাজিক সহায়তার জন্য চাইল্ড হেল্পলাইন 1098, সমাজসেবা অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের সাথে একটি শক্তিশালী যোগাযোগ ও রেফারেল ব্যবস্থা গড়ে তোলা হয়। 11তম ধাপে কার্যক্রমগুলো ঠিকমতো চলছে কিনা তা নিয়মিত মনিটরিং করা এবং কোনো শিশু আবার স্কুল থেকে ঝরে পড়ছে কিনা বা বাল্যবিবাহের ঝুঁকিতে আছে কিনা তা তদারকি করা হয়। এবং সবশেষ ধাপ হচ্ছে ঘোষণা ও উদযাপন। সবগুলো শর্ত পূরণ হলে স্থানীয় প্রশাসন ও জনগণকে নিয়ে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ, শিশুশ্রম অথবা শিক্ষা বঞ্চিত শিশু মুক্ত উপজেলা ঘোষণা করা হয় এবং এই সাফল্য উদযাপন করা হয়। ওয়ার্ল্ড ভিশনের এই ক্যাম্পেইনের ফলে সারা দেশের হাজারো শিশু বাল্যবিবাহ, শিশুশ্রম এবং শিক্ষা বঞ্চিত হওয়ার অভিশাপ থেকে আজ মুক্ত। 2 বছর আগে আমার বিয়ে না হয় আমি এখন কলেজে পড়াশোনা করতে পারছি। আমার স্বপ্ন আমি ভালোভাবে পড়াশোনা করে শিক্ষিকা হব। আমি জানি বাল্যবিবাহ হলে একটা মেয়ের জীবন পেয়ে শারীরিক ও মানসিকভাবে ধ্বংস হয়ে যেতে পারে। আমার মতো গ্রামের অন্য মেয়েরাও এখন সচেতন। টানা 3 বছর আমি শিশু শ্রমের সাথে যুক্ত ছিলাম। যখন আমার বন্ধুরা স্কুলে যেত, ভাবতাম আমার বন্ধুরা বড় হয়ে বড় বড় অফিসার হবে আর আমি কামলাই থেকে যাব। 3 বছর পর আবার আমার জীবনে সুখের দিন আসলো।
আমি অল্প সময় থেকে আর্থিকভাবে সাহায্য পেয়ে আবার নতুন করে স্কুলে ভর্তি হয়েছি। আমি এখন প্রতিদিন স্কুলে যাই বন্ধুদের সাথে। আমার স্কুল অনেক ভালো লাগে। বাংলাদেশ সরকার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং বিভিন্ন উন্নয়ন সহযোগীদের উদ্যোগের ফলে বাংলাদেশ একদিন বাল্যবিবাহ, শিশুশ্রম এবং শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার অভিশাপ মুক্ত হবেই। আমরা স্বপ্ন দেখি সেই দিনের।